এই যে দেখুন আপনাদেরকে কি দেখাচ্ছি, এটি হলো এই ছাগলটির শিং। এটি দুর্ঘটনার কারণে কিছুদিন আগে ভেঙে গিয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি খুব তাড়াহুড়ো করে একটি মাচা তৈরি করছি, আর এটি কেন তৈরি করছি আমি ভিডিওর পরের অংশে আপনাদেরকে বলবো। মূলত আমার যে ঘরটি দরকার সেটি আমার আগে থেকেই বানানো আছে, তো এখানে ছিল, এখন আবার এই পাশে নিয়ে এসেছি। আর এই জায়গায় আমি নতুন করে এটার মতো একটি খাঁচা বানাবো। নতুন মাচায় অন্যান্য ছাগলগুলো থাকবে, যেহেতু আমার ছাগলের সংখ্যা এখন বেশি, তাই দুইটি বড় মাচায় আমার অন্যান্য ছাগলগুলো থাকবে। আর ওই ছোট ঘরটিতে আমার একটি ছাগল আছে, সেটি অসুস্থ। কি হয়েছিল এটি আমি পরে বলছি, এখন আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে খাঁচাটি বানাচ্ছি। আমরা ঠিক আগের খাঁচাটির মেজারমেন্ট অনুযায়ী এই খাঁচাটি বানাচ্ছি। উচ্চতা, প্রত্যেকটি কাঠের যে গ্যাপ, সব কিছু আমরা আগেরটির মতোই রাখছি। আসলে প্রত্যেকটি ছাগলের খামারেই এরকম একটি ঘর থাকা উচিত আলাদা। হঠাৎ কোনো ছাগল অসুস্থ হলে বা কোনো ছাগল আলাদা রাখার প্রয়োজন হলে এই ঘরে আপনি রাখতে পারবেন। যেমন ওই দিন আমার চোখের সামনে হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে যায়। খাবার খাওয়ার সময় দুইটি ছাগলের শিং বেজে একটি ছাগলের শিং ভেঙে যায়, মানে উপরের খোসাটা উঠে যায়। প্রচুর ব্লিডিং হয় এবং ছাগলটিও ভয় পেয়ে যায়। আমিও কি করব বুঝে উঠতে পারিনি। শুক্রবার হওয়ার কারণে কোনো ডাক্তার আনতে পারিনি, তাই ফোনেই পরামর্শ করে চিকিৎসা নিলাম। প্রথমত প্রোভিনবেট এই ওষুধটি আমরা লাগিয়ে দিই ব্লিডিং কমানোর জন্য, এবং ব্লিডিং কমার পর বায়োনিল স্প্রে, এই স্প্রেটি আমরা ইউজ করি যাতে মশা মাছি এটাতে না বসে বা কোনো ইনফেকশন যাতে না হয়। এই ওষুধগুলো ব্যবহার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ ছাগলটি অনেক ভয় পেয়েছিল, তার কাছে যাওয়া যাচ্ছিল না। আর শিং ভেঙে যাওয়ার কারণে তার আগের যে শিংয়ের নরম অংশটি, এটি যে কোনো কিছুর সংস্পর্শেই খুব ব্যথা লাগতো, তাই সে লাফালাফি এবং চিল্লাচিল্লি শুরু করে দিত। এই ঘরটি থাকার কারণে তাকে এখন আলাদা রেখে আমরা সুন্দর মতো চিকিৎসা করতে পারছি। তাই অন্যান্য ছাগলগুলোর যাতে থাকতে কোনো অসুবিধা না হয়, তাই আমরা একটি নতুন করে আবার মাচা তৈরি করছি। মাচার জন্য মূলত আমরা মেহগনি কাঠ ব্যবহার করছি যাতে মাচাটি মজবুত হয়। মাচার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আমরা আগেরটার মতোই রাখছি। এই অ্যাঙ্গেলটির কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তাই আমরা ভিতরেই কাজটি করতে হচ্ছে, না হলে বাইরে থেকে আমরা তৈরি করে তারপরে ভিতরে আনতে পারতাম। যাই হোক, কষ্ট হলেও আমরা মাচাটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। এখন মাচাটি আগের মাচার বরাবর বসিয়ে আমরা মেজারমেন্ট ঠিক রেখে তারপরে আমরা অন্যান্য কাজগুলো করব। তারপরে আমরা নতুন মাচার ফ্রেমটি আগের মাচায় ভালো করে লাগিয়ে নিচ্ছি তার কাটা দিয়ে, যাতে নড়াচড়া না হয় এবং দুইটি মাচা একসাথে একই সেটআপে থাকে। তাহলে দুইটি মাচাই সাপোর্ট পাবে এবং মজবুত থাকবে, নড়াচড়াও হবে না। আমি আগেই বলে রেখেছিলাম যে আমার মাচা কমপ্লিট করে আজকেই শেষ করতে হবে, তাই তারা দুইজন খুব পরিশ্রম করেই আমার মাচা তৈরি করছিল। ওই দিন প্রচণ্ড গরম ছিল এবং এই কাজের কারণে ছাগলগুলো আমাদেরকে বাইরে অনেকক্ষণ রাখতে হয়েছে। তো মাচার আসল কাজ মোটামুটি শেষ, ফ্রেমিং তৈরি হয়ে গেছে। এর ভিতরে তারাও লাঞ্চে যায়, আমিও লাঞ্চে যাই। তো আমি আসার পরে দেখি যে মাচার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু দরজা বানানো বাকি, আলাদা করে একটি দরজা তৈরি করতে হবে। আর এই মাচার দরজাটি আমরা আগের দরজার চেয়ে একটু ছোট রাখবো, কারণ এই মাচাটি আগের মাচার চেয়ে একটু ছোট। এটার ভিতরে আমার দুইটি ফিডার লাগাতে হবে, তাই দরজার পরিমাপটা আমরা একটু ছোটই লাগাচ্ছি। যাই হোক, সন্ধ্যা হওয়ার পরেও আমাদের কাজ একদিনই সম্পন্ন হয়। ওনাদের কাজ শেষ হওয়ার পর আমি ফিডার নিজেই তৈরি করে লাগাবো আমার সুবিধা মতো, আমার মেজারমেন্ট অনুযায়ী। এই বড় খাঁচায় নতুন খাসিগুলোকে পুরান ছাগলগুলো অনেক মারত, তাই এগুলোকে আলাদা রাখলাম। আর নতুন খাসি দুটিকে নতুন ঘরে রাখলাম, নতুন যে মাচাটি তৈরি করেছি। এখন থেকে এই খাসিগুলো এই নতুন মাচাতেই থাকবে, আর আমি নতুন করে আরও এক দুইটি খাসি আনতে পারি। খামারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বা যে কোনো ছাগল অসুস্থ হতে পারে, তাই একটি আলাদা ঘর সবসময় তৈরি থাকা উচিত। যেমন এই ঘরটি থাকার কারণে আমি একটু ছাগলটিকে সঠিকভাবে চিকিৎসা করাতে পারছি। আর আপাতত এই কয়দিন দেশি ছাগলগুলো এই চৌকির উপরেই থাকবে, শেডের ভিতরে, কারণ মাচার ভিতরে রাখলে বাচ্চা ছাগলগুলোর পা মাচার ফাঁকে আটকে যেতে পারে। মাচাটি তৈরি করার কারণে পরের দিন সকালে আমরা খাবার খাওয়াতেও অনেক সুবিধা হয়েছে। অসুস্থ ছাগলটিকে আলাদা খাওয়াতে পেরেছি, নতুন খাসিগুলোকেও আলাদা খাওয়াতে পেরেছি, এবং খাবারে কোনো অসুবিধা হয়নি। সব ছাগল যার যার মতো আলাদা খাবার খেয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা যারা নতুন খামারি, আপনারাও একটি কোয়ারেন্টাইন ঘর বা আলাদা একটি ঘর রাখবেন, যে কোনো সময় লাগতে পারে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।